আমরা যখন দোকান থেকে মুরগি ক্রয় করি এবং সেটা জবেহ করার পর সেটা ড্রেসিং করার যখন প্রয়োজন হয়, ড্রেসিং করি যখন দোকান থেকে, তখন দেখি ওটা বিসমিল্লাহ না বলেই জবাই করা হয় বা একজনে ধরে জবাই করে। যদিও সেটা খাওয়া জায়েজ হবে, মুসলমানে যদি জবাই করে বিসমিল্লাহ না পড়লেও সেটা খাওয়া জায়েজ। কিন্তু সবথেকে আফসোস ও পরিতাপের বিষয় হলো, যখন ড্রেসিং করার জন্য মুরগিটাকে ওই মেশিনের ভিতরে দেওয়া হয়, ড্রেসিং মেশিনের ভিতরে, ওই মেশিনের ভিতরে ওই মুরগির নাড়ি, ঘিলা, কলিজা সব কিছুই পেটের ভিতরে থাকে, শুধু গলাটা কাটা থাকে, জবাই করা থাকে। ওই মুরগিকে ওই ড্রেসিং মেশিনের মধ্যে ফেলে দেওয়া হয়, তার লোম ছাড়ানো হয়। তারপরে যখন লোম ছাড়ানো হয়ে যায় সেটাকে ধোয়া হয়, ধুয়ে তারপরে তার নাড়ি, ভুঁড়ি, যা কিছু তার পেটের ভিতরে আবর্জনা থাকে, ময়লা আবর্জনা, ওই ময়লা আবর্জনাগুলোকে পরে ফেলানো হয়। তো আমি অনেক দোকানদারকে অনেকবার বলেছি যে ভাই, এটা মুসলমানেই খায়। অনেক মুসলমানকেও বলেছি যে আপনারা নিজেরা সচেতন হন, কারণ মুরগির নাড়ি ভুঁড়ি সহ যদি মুরগিকে ড্রেসিং করার জন্য ওই মেশিনের ভিতরে দেওয়া হয় তাহলে ওটা সম্পূর্ণরূপে হারাম হয়ে যায়। কারণ ওই মুরগির যে নাড়ি ভুঁড়ি বা ময়লা আবর্জনা তার পেটের ভিতরে যা রয়েছে, এর সার নির্যাসটা গোশতের ভিতরে, গোশতের সংস্পর্শে এসে যায় বা গোশতের সঙ্গে মিশ্রণ হয়ে যায়, এর জন্য গোশতটাও হারাম হয়ে যায়। আবার মুরগির নাড়ি ভুঁড়ি ফেলে দিয়ে ড্রেসিং করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে অসুবিধা হলো, একটা দোকানের ভিতরে ড্রেসিং মেশিনের ভিতরে একবারই পানি দেওয়া হয়, অনেক মুরগি ওই পানিতে নাড়ি ভুঁড়ি সহ ড্রেসিং করা হয়েছে। তখন আপনি নিজে সচেতন, এখন মনে করলেন যে আমি আমার মুরগির নাড়ি ভুঁড়িটা ফেলে দিব, ফেলে দিয়ে সেটা ড্রেসিং করব। আপনি যদি বলেন দোকানদারকে যে ভাই আমারটা নাড়ি ভুঁড়ি বের করে ড্রেসিং করে দাও, তাহলে দোকানদার হয়তো আপনার নাড়ি ভুঁড়িটা আগে ফেলে দিয়ে ড্রেসিং করে দিবে। কিন্তু এটা ভালো খেয়াল করে শুনবেন, এটা বুঝবেন যে আগের থেকে যে পানিটা দেওয়া হয়েছে ওই পানিটা কিন্তু 10টা হোক, 5টা হোক, 1টি হোক, 2টি হোক, মুরগি ড্রেসিং করা হয়েছে নাড়ি ভুঁড়ি সহ, ওই পানিটার ভিতরেই কিন্তু আপনার এই নাড়ি ভুঁড়ি ছাড়া মুরগিটা যাবে। তো ওই পানির ভিতরে কিন্তু আগের থেকেই ওই হারামের মিশ্রণ হয়ে গেছে। হারামের মিশ্রণ হওয়ার কারণে ওই পানিটা গরম হয়ে যখন আপনার মুরগি নাড়ি ভুঁড়ি যদিও এর ভিতরে নাই, এখন ড্রেসিং করা হবে, তারপরেও এই মুরগিটা হারাম। হ্যাঁ, যদি একেবারে শুরু থেকেই পানি দিয়েই নাড়ি ভুঁড়ি ছাড়া মুরগিকে ড্রেসিং করে, ওর ভিতরে যদি নাড়ি ভুঁড়ি ছাড়া মুরগি ড্রেসিং করে তাহলে ঠিক আছে। কিন্তু আগে নাড়ি ভুঁড়ি সহ ড্রেসিং করছে ওই একই পানিতে, যদি আবার নাড়ি ভুঁড়ি ছাড়া মুরগিও ড্রেসিং করে তাহলে ওই মুরগিও খাওয়া হারাম হয়ে যাবে। এর জন্য আমরা সকল মুসলমান এইদিকে সচেতন হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।